আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো, কচুরলতি। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো কচুরলতি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে। এখন এগুলো একটু ভেজে নেব। হালকা আছে, অল্প আছে, একটুখানি ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু বাদামি কালার হলেই কিন্তু হয়ে যাবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি না, এই 1 মিনিটের মতো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন শুকনা মশলা ব্যবহার করব। তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার মশলাগুলো একটুখানি মিশিয়ে নিয়ে আমি এটা কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি এখানে প্রায় 7 থেকে 8 পিস নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি। এগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এবার মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মশলাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই লতিগুলো কষিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে। তো তেলটা উপরে উঠে এসেছে, আমার রুটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটুখানি কম ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, তা না হলে দেখা যাবে গলায় চুলকাতে পারে। তা অবশ্যই লেবুর রসটা দিবেন। আর যদি লেবুর রস দিতে না চান, সেক্ষেত্রে আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। তো আমার কাছে লেবুর রসটা অ্যাভেলেবেল ছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাস্ট রান্না করে নেব। এই 2 মিনিটের মধ্যে লেবুর রস এবং ভাজা জিরার যে ফ্লেভারটা, সেটা লতির মধ্যে চলে এসেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে তো দেখলেন তো কচুরলতি কত সহজেই রান্না করা যায়। আশা করি নতুন কোনো রাঁধুনির জন্য আমার এই রেসিপি খুব কাজে আসবে। যাদের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।